জোগাড় করে রেখেছিস? আমি তো জানি না। ও মা, 6-7টা ছেলে দিয়েছি, তুই কিছু জানি না? আমার সে মাথার ঠিকানা আছে। একটা আলপাতা লাগে। আলপাতা? হ্যাঁ। না মা, বলো তো আলপাতা। ওই হলো একটা ওয়াত। ওয়াত না, বলো দুয়াত। ওই হলো একটা কলম। কলম না, বলো কলম। একটা কলম আর এক ঘটি জল, একটা মোমের হাতি। হাতি না বাতি? তুই হলো একটা আম পারলো। হ্যাঁ। আর তুই প্রদীপ জ্বালিয়ে সারা রাত জ্বলবে, সারা রাত জ্বলবে। তুই প্রদীপ জ্বালিয়ে ঘরের মধ্যে ঘুমা, আর আমি বারান্দায় ঘুমা। ও মা, ওই মঙ্গল প্রদীপটা আমি জ্বেলে দিব মা। ঠিক আছে, বেশ। তুই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা, আর আমি বারান্দায় ঘুমা। ও মা, আমার ছেলে যদি উঠে কাঁদে, ছেলের মাথা দ্বারে মধু দেওয়া থাকবে, তুমি মধু গালে দিয়ে দেবে। ঠিক আছে, সে চিন্তা তোর করতে হবে না। ঠিক আছে, বেশ, আমি জ্বালিয়ে দেব মা। ওরে জল রে ও মেরো বাতে, ওরে সেটেরার ঘরে জল রে ও মেরো বাতি, তেরা ঘরে গো মেরো বাতি। আজ সনকাপুরকে লক্ষিন্দরে সেটিরার দিন, যেতে হবে আমার চম্পক মাঝারে রানী সনকাপুরের ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। এখন আমি চাই, আমি গিয়ে লিখবো আমার মন্তব্য ভাষা। আমি এই সুযোগে যাব, কেউ জানতে পারবে না। আমি লিখে বিধাতা, তুমি কোথায় চলেছো বাবা? আমি যাব চম্পক মাঝারে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। তুমি লক্ষিন্দরের লল্লাটে কি লিখবে বাবা? আমি কি লিখবো তুমি শুনবে? হ্যাঁ বিধাতা। বেশ শোনো তাহলে, লিখবো দীর্ঘ আয়ু হবে লখাইন ভালে, উজানি নগরের সাই সৌদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ, সুখে বাস করিবে প্রজাগণ লয়ে চম্পকের বুকে। এই ভাষা তুমি লিখতে পারবে না বাবা। আমি যে ভাষা বলবো তোমার সেই ভাষা লিখতে হবে। তুমি যা বলবে তাই আমায় লিখতে হবে। হ্যাঁ বিধাতা। বেশ বলো, কি বলতে চাও তুমি? শোনো বিধাতা, 12 বছর আগে লখাইন ভালে উজানি নগরে ঘর নামে রাজা সাই সৌদাগর, তার একটি মাত্র কন্যা বেহুলার সঙ্গে হইবে বিবাহ পূর্ণিমা রাতে। সতী তার পতি নিয়ে সুখে নিতে যাবে লোহ বাসর ঘরে। আমার কাল লাগে দংশন করবে দুর্লভ লক্ষিন্দর। সতী তার পতি নিয়ে 6 মাস সদিন ভেসে যাবে গঙ্গার জলে। নৃত্য গীতে মহেশের মন ভেঙে যাবে বর, তাই বলিয়া কার্য সাধিবে আমার। সার্পের লেজ নেবে সতী যতন করে অঞ্চলে বাঁধিয়া, আপন পতিকে ফিরে আনবে আপন আলয়ে। এই ভাষা লিখবে তুমি লক্ষিণের লল্লাটে। তবু আমি পারবো না তোমার ভাষা লিখতে, সেই দুর্লভ লক্ষিন্দরের ললাটে। তুমি লিখতে পারবে না বিধাতা। না না না, কিছুতেই না। তুমি লিখতে পারবে না বিধাতা। না। তাহলে কলম আমার কাছে দাও, আমি নিজে গিয়ে লিখে আসছি। প্রত্যেকটি দেবতা দিয়েছে প্রত্যেকটি কাজের ভাব, কোন সাহসী চাও তুমি আমার কলম? আর আমি তোমার কথা লিখবো? কোনো দিনের জন্য পারবো না বিধাতা। তুমি আমার বলা ভাষা লিখবে না বিধাতা। পারবো না পারবো না পারবো না পারবে না বিধাতা। পারবো না। কি করবে জানো বিধাতা? আমার এই রাগ সৈন্য দিয়ে তোমার সব অংশ আমি নির্বংশ করে দেব। ভালো লিখবে কিনা? বিধাতা বলো লিখবে হ্যাঁ কি না?
আমি না লিখলে তাহলে আমার বংশ শেষ করে দেবে। হ্যাঁ বিধাতা, বলো তুমি লিখবে হ্যাঁ কি না? আমি তোমার ভাষা অঙ্কিত করবো সেই দুর্লভ লক্ষিন্দরের ললটে, কিন্তু এর জন্য অপরাধী কে? এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বাবা। বেশ বেশ, আমার আমার পথ ছেড়ে দাও, আমি তোমার ভাষা দিয়ে লিখবো সেই দুর্লভ লক্ষিন্দরের ললটে। বেশ, আমি তোমার পথ ছেড়ে দিলাম বাবা, যাও আমার বলা ভাষা লিখে এসো ওই লক্ষ্মীর লাটে। চন্দ্রধর একটি পুষ্পের আশাকে ছিলাম তৈরি করতে, পূজার পরিবর্তে মস্তকে করেছি হেমতালের আঘাত। সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ছলে বলে ফলে কৌশলে পূজা আমি তোর হাতে নেবই। তবে আমি শিবের নন্দিনী, আস্তিক জননী, নাম মোর মনসা। রাত প্রথম প্রহর, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো উত্তম সুযোগ, এই সুযোগে আমি চুপি চুপি গিয়ে লিখবো এই মনসার ভাষা, আমি কাউকে জানতে দেব না। আমি তোমায় দেখতে পাইনি, তুমি কে এমন ভাবে দাঁড়িয়ে শুয়েছ? আমি তো দাঁড়িয়ে না, তুই কে রে? আমি বিধাতা, তুমি দাঁড়িয়ে শুয়েছ কেন? তা বিধাতা এই নরকে মারিস না রে। আমি তোমায় দেখতে পাইনি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। হাড় করে ভেঙে দেওয়ার মতো করেছে রে। তা কে নিতে আসবে না, ওই জন্য আমি শুয়ে আছি। আমি তো লিখতেই যাচ্ছি। তুই নিতে যাচ্ছিস? হ্যাঁ। তা ভালো যে, তা কি লিখবি বল? আমি কি লিখবো তোমায় তুমি শুনবে? তোমায় শুনতে নেই দাই মা। তাহলে তো লিখতে নেই। তুমি কি বলছো? আরে আমি কি লিখবো তোমায় বলবো কেন? বলতে হবে না, বলে আমি পথ ছাড়বো না। তোমার পথ তুমি ছাড়বে না? বেশ, আমি ফিরে চলে যাচ্ছি, আর লিখতে আসবো না দাই মা, আর আমি আসবো না। যাবি যা, দেখি আবার কে লিখতে আস। সারা রাত ধরে এরকম বসে থাকবো, আরে ঘুমও লেগে আছে। এবার ঘুরে ঘুমাবো। রাত প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, চতুর্থ প্রহর, শেষ প্রহরে পড়েছে। তাই তো দাইমা, দাইমা তোমায় দ্বার ছাড়ছে না, তবে কি আমি লিখতে পারবো না? না না, এই তো নিশি শেষ হতে চলেছে, নিশ্চয়ই দাইমা ঘুমিয়ে পড়েছে। এইবার আমি চুপি চুপি গিয়ে লিখে আসবো। নিশি শেষ হয়ে গেছে, দাইমা ঘুমিয়ে পড়েছে। এইবার আমি পার হব। দাইমা তুমি এখনো ঘুমাওনি? দাইমা ঘুমিয়ে পড়ি না। ওই যে দেখো দাইমা, পূর্ব আকাশে ভালো উদিত হতে চলেছে।
ডালে বসে কেমন কোকিল কুহু কুহু রবে গান গাইছে। নিশি শেষ হতে চলেছে, আমি তোমার কাছে করে জোরে অনুরোধ করছি, তুমি দ্বার ছেড়ে দাও। একই কথা কে লিখবে, কে লিখবে? আজ যদি আমি বলি মনসার ভাষায় দায়ের মেয়ের কাছে, শুনে যদি পথ না ছাড়ে, তাহলে তো আর আবার লেখা হবে না। আর দেবতাদের মাঝে আমার নামে কলঙ্ক লুটে যাবে, অঙ্কদেবগণ যাবে। তোমরা বলে দাও আমি কি? মা আমি বলছিলাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি লিখে আসার সময় বলে যাব। না তাহলে ত্রিশত্র কর, ত্রিশত্র খেতে হবে। আর তো কোনো উপায় নেই। তাহলে শোনো দাই মা, ইন্দ্র, চন্দ্র, পবন, তিন দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছি দাই মা, আমি যা লিখিব লক্ষিন্দরের ললাটে, আমি তা বলিব তোমার নিকটে। ভালো হয়েছে, তা যা চান্নিকে আয়, যা যা। মা তোমার বলতে সত্যি খেতে হবে। আমি যে ভাষা বলে যাবো তুমি কারোর কাছে বলবে না। আমার আবার ত্রিশত্র করতে হবে। হ্যাঁ দাই মা। দেখ রে মেয়েরা, দেখ 1.5 মিনিট কথা পেটে সহ্য হয় না। আমি নাই। আচ্ছা হোক, ইন্দ্র, চন্দ্র আর পবন ত্রিশত্র করলাম, আমি কারোর কাছে বলবো না। যা, আমি জোরে জোরে বলছি, তুমি শুনে না। ঠিক আছে, জোরে জোরে বল, আমি শুনে নেব। লিখিলাম 12 বছর আয়ু হবে লখাইয়ের ভালে। অমনি কিছু কেন রে? ও জানি না বলে সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। তিথিটা ভালো ধরেছে। সতীপতি লয়ে থাকিবে সাতালি পর্বত লোহের বাসর ঘরে। মনসা, মনসা আবার কি রে? মনসার কালে নাগে ধ্বংসাইবে দুর্লভ লক্ষিন্দর। আরে শোনো দাই মা, সতীপতি লয়ে ভেসে যাবে কলার ভেলায় 6 মাসের পর। ভেসে ভেসে যাবে দেবসুরপুরে, মহিষের কাছ হতে মিঙে লবে বন। পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর, আরো সে পতিরে বাঁচায়ে ফিরে আসিবে আপন আলো। বাবা তো এসব কিনে গেছে, সাপে ফাপে খাবে। হ্যাঁ, ওইটা মুছে দিতে পারলি না? হ্যাঁ, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দাইমা। এবার তুমি আমায় দ্বার ছেড়ে দাও। যা, তোর দাঁত ছেড়ে দিয়েছি, যা চলে। দাইমা গো, আমি যে ভাষা বলে গেলাম তোমার কাছে তুমি কাউকে বলো না, এমনকি রানী সনকাকে বলো না। রানী সনকা অকালে 6 পুত্রকে হারিয়েছে। এইবার যদি শোনে ওই কথা, তোমাদের রানী সনকাকে আর বাঁচাতে ও সনকা, ওরে মা, ওর সকাল হয়ে গেছে। আচ্ছা নারী ভদ্র খেয়াল নিতম ঘুমাচ্ছে। ওঠ ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। ওঠ। সর্বনাশ হয়ে গেছে আজই জানাবে। আজে বাজে নিভে পড়িবে গেল বলো
আছে ওই নিয়ে চিন্তা ভাবনা করিস না আমার বিদায় করে আমি চলে যাই ও মা আমি তোমায় বিদায় দিব মা এক পানি চাল আর 10 টাকা আমি দেবো এখন তুমি নিয়ে চলে যাবে মা কেন আর তোর কোনো দাঁড়িয়ে আছে কিছু বলেনি ওই না তো মা আমার কিছু বলেনি ওই দেখ রে দেখ ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা মজে করবে করে চলে যাবো আগলা ওরে পথের মাঝে করে করে চলে যাবো আগলা মজে করবে করে চলে যাবো আগলা ও গোরানি কানে ঝুলা ভাবেলা ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা আর কি নেবো জানি মা আর কি নেবে ঝুমকো ঢেড়ি কি আমি কানে ঝুলাবো ঝুমকো ঢেড়ি আমি কানে ঝুলাবো এ বুড়ো বয়সে আমি সব বিছাবো এ বুড়ো বয়সে আমি সব বিছাবো এ বুড়ো বয়সে আমি সব বিছাবো ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা ও গোরানি কানে ঝুলা বয়ালি ভাবেলা ও মা মা মহারাজ তো বাড়ি নেই ফিরে এলে না মা আমি তোমার নতুন করে তোমাকে বিদায় করব আর বলি শুনো মা আজ আমার রাজদাসীরা সবাই উপস্থিত আছে এদিন নিয়ে আনন্দিত আছি আমি দেখো তোমার নামটা বলতে বলতে আমার রাজদাসীর কাছে তো বিদায় নিই বুড়ি হয়ে মরতে যাচ্ছিস আমার নাম জানি না আমরা শুনবো আমি সেদিক জেনে কি করব আমার নাম ফুলকুমারী মা ফুলকুমারী কুমারটা করতে গেল কুমারী করতে গেল আর মা নাম সব করে রেখে চললো ফুলকুমারী কুমারী আচ্ছা ওরে নামটি আমার ফুলকুমারী রানী ও রানী দাইকে বিদায় করো গো বিদায় করো গো নামটি আমার ফুলকুমারী রানী গাইতে বিদায় করো গো নামটি আমার আমি কানা দায়ের মেয়ে মাগো দাইকে বিদায় করো গো গাইতে বিদায় করো গো নামটি আমার ফুলকুমারী রানী গাইতে বিদায় করো গো নামটি আমার টাকা নেবো পয়সা নেবো নেবো চেনির শাড়ি নেবো আমি কানা দায়ের মেয়ে মাগো দাইকে বিদায় করো গো কোথায় আছো নায়ক পিতা মাতা তাকে বিদায় করো আমি কানা তাইলে বাবু তাকে বিদায় করো টাকা নেবে আর পয়সা নেবে মা কানের সোনা এদিকে তেল খাই দেখো মা পায়ের কোলে বাড়ে গো দিনে দিনে বাড়ে লাগাইয়া যে মায়ের কোলেতে এক মাসে পড়ে বারো সন্ধি পূজা হবে গো ষষ্ঠী পূজার মন্ত্র বলে আজ দিন পড়িত গো চুলের বেড়ি দিল সাত হতা ষষ্ঠী তালার পাটে গো এক মাছ আর দুই মাছ বাদে হলো তিন মাস চার মাস আর পঞ্চম মাসে হলো ছয় মাসে পড়ে চলে পাবে ছয় মাসে পড়ে দেখো
মাসে ভাত দিদি আছে আজ লকায়ে রো মামা গো বারে দিলে বারে মায়ের কোলে গো চাই আমার চৈয়ারি সাত মাছ মাগুলা আছে বলো মা বারে দিলে বারে মায়ের কোলে গো এইভাবে দিল খাইয়া আমার মায়ের কোলে বারে মা বারে দিলে মায়ের কোলে গো ওদিকে ওই হিজড়ে বাসি সংবাদ কানে পেল মা বারে দিলে মায়ের কোলে গো কি মাসি নাকি? হ্যাঁ রে বাবা। তুমি একা এসছো? আরে বাবা আমার ফুল টিম বাকি আছে, আসছে সব। তুমি একা কি করতে এসছো? এই তো পাড়া বাচ্চা কাচ্চা হয়নি, খবর দেন। আরে বাবা বাচ্চা কাচ্চা আমরা বলে দেব? শোনো শোনো, আমরা বলে দিতে পারি, একটা গান শোনো, তাহলে বলে দেবো। আমরা হিজড়ে মানুষ, আমাদের গলায় কি গান শুনবে? ওই যা হয় তাই শুনবো। আমাদের গলায় শুনবে, ছোট করে গাইতে শোন। ওরে ভাতারের ভাত খাবো না মা, ওরে বললা বাবা রে, ওরে বলে দেউরে ভাত পুরা মা, মামা মজা লাগে আমরা দেউরে ভাত পুরা মা, মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পুরানা, দেওরের ভাতে বেগুন পুরানা, মজা লেগেছে। একবার মারি দুবার মারি কাঁচা কঞ্চিতে, একবার মারি দুবার মারি কাঁচা কঞ্চিতে, ওরে এবার মারলে নালিশ করবো কারো কাছে, এবার মারলে নালিশ করবো কারো কাছে। ওরে দেশের পয়সা লুটে নেব, দেশের পয়সা লুটে নেব মা, তোকে ভালো ও মাসি একা এসছে বলবো না তো, তোমার সেই লোকগুলো ডাকতে হবে, তারা বলবো। এই আমাদের ফুল স্টাফ বাকি আছে। ফুল স্টাফ? হ্যাঁ। কজনের স্টাফ আমাদের? হ্যাঁ। আমাদের তো 6 জন। 6 জন? সব পাড়া ভাগ করে দিয়েছি। আয় ঠাটিরা, সব পাড়ায় যাবি না? এই যাব রে। ভালো ভালো সব তো ভালো ভালো মেকআপ করে ঘুরছি। এই চল মাসে 6000 টাকা ঘর ভাড়া হুঁশ আছে। আরে দিতে হবে যেখানে বাচ্চা দেখে নাচিয়ে যাব রে। এই আছে নেড়ি কই রে নেড়ি? এই কোন পাড়ায় রে?
এই নে পালায় আয়। আমরাই তো ডাবুর পুলে দাঁড়িয়ে আছি, তুই কোথায় রে? দাঁড়া যাচ্ছি রে। তাড়াতাড়ি আয় রে। ওরে রসের কথা শুনে আমার কদিন ঘোরাবি? এই তাই নাকি রে? আরে সত্যি করে বল আমার বউ বানাবি? ডিজে বাপি ধোসা 1 নম্বর পুল। ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জুড়িয়ে দেব মনের ব্যথা। ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জুড়িয়ে দেব মনের ব্যথা। কাছে কথা শুনে আমার কাছে ঘোরাবি, সত্যি করে বল আমার বউ বানাবি? এ বুকে আমি রাখিব মাথা, আর জুড়িয়ে দেব মনের ব্যথা। এ বুকে আমি রাখিব মাথা, আর জুড়িয়ে দেব মনের ব্যথা। অতর বুকে আমি, অতর বুকে আমি অতর বুকে আমি, অতর বুকে আমি, অতর বুকে আমি রাখিব মাথা, আর জুড়িয়ে দেব মনের ব্যথা। আমি জুড়িয়ে দেব মনের ব্যথা। সত্যি করে বল আমার বউ বানাবি? অতর বুকে আমি রাখিব মাথা, আমি জুড়িয়ে দেব মনের ব্যথা। বুকে আমি রাখিব মাথা, আমি জুড়িয়ে দেব মনের ব্যথা। এ বুকে আমি রাখিব মাথা, আমি জুড়িয়ে দেব। এই বল, পাড়ায় যাবি না? বলবো বলবো। ও মাসিরা, তোমাদের সঙ্গে তো অনেক দিন সাক্ষাৎ হয় না। বল বল তাড়াতাড়ি বল। তোমাদের নামগুলো বলো, তারপরে বলে দেবো। আমাদের নাম শুনি না? শুনবো শুনবো। শুনবি? হ্যাঁ। তাহলে ভালো করে শোন। এই নামগুলো শুনে নে। বল। ওই কচি মাগি, ওর নাম হচ্ছে আম। ওই মাগির বাজারে বড্ড দাম। তা হতে পারে। এই তো অসময় বাজারে আম দাম হবে না। আর এই মাগি, এর নাম হচ্ছে কাঁঠাল। এ মাগির বড্ড আটা। হ্যাঁ, লাগলে চ্যাট 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 করি। আর ওই ওর নাম শুনবি? এই শোন, আর ওর নাম হচ্ছে জাম। জাম। কুচো কুচো ঘেঁষো। বড্ড কষ্ট। আর তোমার নাম? আমার নাম শুনি না? রাত্রিবেলা ডাল ধরে হাঁটি। কেন তোর নামের চুল পুরাল গৌরব নাকি? তাহলে শোন বলি, আমার নাম হচ্ছে লিচু। নেই আমার ও পুরো নদের নিমাই, পুরো ফেলে, কিচ্ছু নাই। শুনে নে, পুরো ফলের উপর ফেলে দিয়েছে। এই কোন পাড়া হয়েছে বল, তাড়াতাড়ি বল। দিকে চলে যাও, বেড়ে পড়া। এই শুনেছিস? এই শুনেছিস? এই মা, এই শুনেছিস? আর শুনেছি তাই তো মোরা। এসেছি তাই শুনেছি তাই গো মোরা, এসেছি তাই